বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ, এই গুরুত্বপূর্ণ অংশটি নিয়ে আলোচনা করব। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ইতিহাসের নিদর্শন হিসেবে আমাদের সামনে অবশ্যই অবস্থান করছে শ্রীকৃষ্ণ কীর্তন। আমি ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে ক্লাস করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছ। তবুও আজকের এই ক্লাসের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। আজ আমরা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম একটি অধ্যায়, তা হলো তুর্কি আক্রমণ। এই তুর্কি আক্রমণ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে তুর্কি আক্রমণের ফলে বাঙালি সমাজ কেমনভাবে পরিবর্তিত হয়েছিল তার উপর একটু আলোকপাত করব। আমরা যদি প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন হিসেবে দেখি তাহলে দেখতে পাই তা হলো চর্যাপদ। কিন্তু চর্যাপদ খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত হয়েছিল। তারপরে দীর্ঘদিন বাংলা সাহিত্যে কোনো রকম কিছু রচিত হয়নি। তারপরে নমুনা হিসেবে আমাদের সামনে এলো শ্রীকৃষ্ণ কীর্তন নামক কাব্যটি। প্রাসঙ্গিকভাবে আমাদের এক্ষেত্রে প্রশ্ন আসে মনে, তাহলে এই দীর্ঘ সময় অর্থাৎ দ্বাদশ শতক থেকে শুরু করে তার পরবর্তী সময়ে 1350 শতকের কাছাকাছি বা তার পরবর্তী সময় পর্যন্ত বাঙালির সমাজ জীবনে এমন কি ঘটল যে ঘটনার কারণে বাঙালি তার চিরাচরিত ভাবনা সাহিত্য চর্চা তা থেকে পিছু হটে গেল? তার কোনো নমুনা বা নিদর্শন আমরা পেলাম না। তুর্কি আক্রমণ সে সকল প্রশ্নের সমাধান করে। সুতরাং এই তুর্কি আক্রমণের এই অংশটুকু, যে অংশটুকু আজকে আমাদের পাঠ্যের বিষয়, তা কিন্তু বিশেষ গুরুত্ব বহন করছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের নিদর্শন হিসেবে আমাদের সামনে আমরা আগামী সময়ে আরো যে ক্লাসগুলো করব তার অংশ হিসেবে। তুর্কি আক্রমণের সময়কাল ছিল কি? 1201 থেকে 1304 এই সময়ের মধ্যে তুর্কি আক্রমণ হলো এবং সেই তুর্কি আক্রমণের নিরিখে তুর্কিরা বাংলার বুকে বেশ জাঁকিয়ে বসতে পারল, বাঙালিগণকে পরাস্ত করতে পারল। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, ইতিহাসের পাতার দিকে চোখ বোলাই, তাহলে লক্ষ্য করি 1203 খ্রিস্টাব্দে বাংলাদেশে তুর্কি আক্রমণ চরম রূপ নেয় এবং লক্ষণ সেন পরাজিত হয় বখতিয়ার খিলজির দ্বারা। এই বখতিয়ার খিলজির দ্বারা লক্ষণ সেন পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে বাঙালি সমাজের রূপের বদল ঘটতে থাকে। কারণ 1201 থেকে শুরু করে 1350 শতক পর্যন্ত এই দীর্ঘ সময় বাংলা সাহিত্যের কোনো নমুনা তৈরি হয়নি। হিন্দু এবং বৌদ্ধ সমৃদ্ধ এই বাংলা ভূমিতে কোনো পুঁথি বা ধর্মীয় কোনো আলাপ আলোচনা ভিত্তিক কোনো রচনা তা কিন্তু আমাদের সামনে নিদর্শন রূপে আজও নেই। কারণ এই সময়টায় এই তুর্কি আক্রমণের ফলে একটা অদ্ভুত ডামাডোল সৃষ্টি হয়েছিল। মানুষ তখন প্রাণ বাঁচাতে ব্যস্ত, সাহিত্য চর্চা কোথা থেকে আসবে? যে সময়কালকে সাহিত্যিকগণ, সমালোচকগণ বলে থাকেন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, ডার্ক এজ অফ বেঙ্গল। এবার এই যে তুর্কি আক্রমণ ঘটল, তখন তুর্কি আক্রমণের পূর্ববর্তী সময়কে আমরা একটু মনে করি। বাংলা ভূমির বিস্তৃত প্রাঙ্গণে তখন চলছে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সাধকদের সাধনা চর্চা। সেই সম্পর্কে চর্যাপদ আমাদের নিদর্শন রূপে সেই বৌদ্ধ ধর্মের সাধন চর্চার কথা বলে দেয়। তাহলে সেই সময়ে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম অধ্যুষিত বাংলা ভূমির বুকে হঠাৎ করে তুর্কির আগমন ঘটল। বখতিয়ার খিলজির নেতৃত্বে এক দুর্ধর্ষ জাতি বাংলা ভূমির বুকে প্রবেশ করল। প্রবেশের ফলে একটু একটু ভাবে তারা এদেশের সাধারণ মানুষের উপরে সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, খাদ্যাখাদ্য, পোশাক আশাক সব কিছুর উপরে কিন্তু প্রভাব ফেলতে শুরু করলো। ফলত হলো কি? এদেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সবই কিন্তু বদলাতে শুরু করলো। কখনো বদল ঘটলো, কখনো মিশ্রণ ঘটলো। এবার এই তুর্কি আক্রমণের ফলে বাঙালি সমাজ ব্যবস্থায় যে বদলগুলো ঘটেছিল
সেই বদল সম্পর্কে আজকের ক্লাসে এর পরবর্তী অংশে আমরা একটু দেখে নিই। অর্থাৎ তুর্কি বিজয়ে বাঙালি সমাজে কি প্রভাব ফেলেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হিসেবে এই অংশটি দেখে নিতে পারো। আমি আলোচনাধর্মী ক্লাস করছি যদিও উত্তরকে সামনে রেখে। বিষয়টা হলো, আমি বিস্তৃতভাবে এখানে বলে দিয়েছি। দেখো, 1203 থেকে 1204 খ্রিস্টাব্দে প্রথম বখতিয়ার খেলজির নেতৃত্বে দুর্ধর্ষ তুর্কি বাংলার বুকে অভিযান চালিয়েছিল। এই সময় থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যকাল পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ বলে। এটা মনে রাখতে হবে, বাংলা সাহিত্যের মধ্যযুগ, প্রাচীন যুগ নয়। প্রাচীন যুগ চলে গেল চর্যাপদের রচনাকালের সময়সীমা পর্যন্ত, এরপরে মধ্যযুগ শুরু হলো। 1203 থেকে শুরু করে তার পরবর্তী ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত যখন ইংরেজরা এদেশে এলো, ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হচ্ছে, সেই ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ কি তার প্রারম্ভ সময় পর্যন্ত আমরা কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগ বলি। এইবার প্রাসঙ্গিকভাবে বলি, তবে 1201 থেকে শুরু করে 1350 সাল পর্যন্ত এই সময়কে বলা হয় বাংলা সাহিত্যের যুগের, মানে মধ্যযুগের অন্ধকার যুগ। কেন প্রাসঙ্গিক হয় প্রথমে বললাম। সম্ভবত বলা হয় এই যুগে মুসলমান ও তুর্কি আক্রমণের কারণে কবি সাহিত্যিকগণ ভীত সন্ত্রস্ত হয়ে থাকতেন। সাহিত্য রচনা হবে কিভাবে? ভীত সন্ত্রস্ত হয়ে যদি থাকতে হয়, নিজেদের জীবন বাঁচানোর তাগিদে তাদের যদি বাংলা ভূমির সমতল ছেড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে হয় উত্তরে, তাহলে স্বাভাবিকভাবেই সাহিত্য রচনা আসে না। তোমরা নিদর্শন হিসেবে নিশ্চয়ই দেখেছো, চর্যাপদের পুঁথিকে আমরা কোথা থেকে পেয়েছিলাম? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের পুঁথিকে পেয়েছিলেন নেপালের রাজদরবার থেকে। হঠাৎ করে বাঙালি তার সমতল ছেড়ে সেই পুঁথি নিয়ে কেন নেপালের রাজদরবারে পাহাড়ি প্রদেশে পৌঁছে গেলেন? কিসের জন্য? আসলে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের এই মানুষেরা তারা সমতলে ছিল, সাধনাচরণ করত, কিন্তু জীবন রক্ষার তাগিদে এই ভূমি ছেড়ে তখন পালিয়েছিল কোন রকম ভাবে বাঁচার জন্য। এই সময় সাহিত্যে মূলত ধর্মীয় বিষয়, এই সময়ের সাহিত্য মূলত ধর্মীয় বিষয় নির্ভর ছিল। কেমন? এবার উল্লেখযোগ্য বিষয় এই, যা এক কথায় বাংলার সমাজ ও সংস্কৃতির আমূল পরিবর্তন আনে। কি বাংলার সমাজ সংস্কৃতিকে আমূল পরিবর্তন আনে? এই তুর্কি বিজয়। বাংলার বুকে তুর্কির আক্রমণ কিভাবে সমাজ জীবনকে পরিবর্তন করেছিল তা এভাবে আলোচনা করা যেতে পারে। আমরা পরপর এভাবে দেখে নিতে পারি। প্রথম, সাংস্কৃতিক কেন্দ্রগুলির অবলুপ্তি। বাংলার বুকে হিন্দু ধর্ম প্রধান সকল সংস্কৃতির যে কেন্দ্রগুলি ছিল সেগুলো আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হতে হয়। কেমন? সমস্ত কিছু ভেঙে চুড়ে দিতে শুরু করে, ভেঙে ভেঙে খান খান করে দিতে শুরু করে। ফলে সৃষ্টি হয় কি? সৃষ্টি হয় এই সাংস্কৃতিক কেন্দ্রগুলোর অবলুপ্তির সঙ্গে সঙ্গে সেখানে জন্ম নেয় ইসলাম ধর্মকেন্দ্রিক সংস্কৃতি। তুর্কিদের ভয়ঙ্কর অত্যাচারে ব্রাহ্মণ্য সম্প্রদায় তাদের ঈশ্বর প্রার্থনার কেন্দ্রগুলি থেকে বাধ্য হয় পালিয়ে বাঁচতে। ফলে সমাজের সাধারণ মানুষ তাদের কাছে নিজেদের সঁপে দিতে বাধ্য হয়, সঁপে দেয় নিজেদের সাধারণ মানুষেরা, নিম্ন স্তরের সাধারণ মানুষেরা। ফলে সৃষ্টি হয় একটা নব সংস্কৃতির। কাদের সঙ্গে মিলল? তুর্কিদের সঙ্গে। তুর্কিরা বাইরে থেকে এসেছে, তাদের সংস্কৃতির সঙ্গে তখন বাঙালি সংস্কৃতির একটা সুন্দর মেলবন্ধন গড়ে উঠতে থাকে। যদিও এর পিছনে আমরা তুর্কি আক্রমণকে যদিও অন্ধকার যুগ বলি, কিন্তু প্রাসঙ্গিকভাবে বলি নব সংস্কৃতির জন্ম নিল, যেখানে মিশ্রণ ঘটল। তুর্কিদের সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির একটা মিশ্রণ ঘটল। মিশ্রণের ফলে কিন্তু পরবর্তী সময়ে বাংলা সাহিত্যে একটা নবধারা এলো। কেমন? এবং নতুন রূপে বাংলা সাহিত্যকে আমরা পেতে পারি তখন। দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমরা মোটামুটিভাবে সাংস্কৃতিক কেন্দ্রগুলির অবলুপ্তির কথা জেনে নিলাম। এইবার এর পরের পয়েন্ট হিসেবে দেখছি হিন্দু আর বৌদ্ধ ধর্মের বিপর্যয়। বাস্তবিকভাবে তুর্কিদের ভয়ঙ্কর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হবে, তাই হিন্দু এবং বৌদ্ধরা কোন রকম ভাবে বাংলা ভূমি ত্যাগ করে পালিয়েছিল। সাধারণ মানুষরা বাধ্য হয়েছিল, ভূমি ত্যাগ করে যেতে পারেনি, তুর্কিদের কাছে নিজেদের সঁপে দেয়, নিজেদের ধর্মের পরিবর্তন ঘটে, ইসলাম ধর্ম গ্রহণ করে এদেশের সেই সকল মানুষেরা। ইসলামের প্রসার ঘটে এর ফলেই। সাধারণ মানুষের উপরে ইসলামদের এই যে আঘাত, এই যে আক্রমণ, তার ফলে কিন্তু ইসলাম ধর্মের প্রসার ঘটতে শুরু করে, হিন্দু ধর্মের নিদর্শনের উপরে আঘাত আসতে শুরু করে, আর প্রতিষ্ঠিত হতে থাকে ইসলাম ধর্মের নিদর্শন। বাঙালি সংস্কৃতির একটা নতুন সমন্বয়, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। কি হয়, কেমন ভাবে নতুন সংস্কৃতির জন্ম? খাদ্যাখাদ্য, পোশাক আশাক, বাসগৃহ সবকিছুতেই সমন্বয় করতে থাকে। কিন্তু মুশকিল একটাই,
গ্রন্থ রচনা, ধর্ম আচরণ করা কিংবা কাব্যগ্রন্থ পাঠ করা এগুলোর উপরে ভীষণভাবে বাধা নিষেধ, বিধিনিষেধ আরোপ করেছিল কিন্তু তুর্কি শাসকগণ। ফলে নতুন করে গ্রন্থ রচনার সম্ভাবনাও গড়ে ওঠেনি, আর পুরনো গ্রন্থকে রক্ষা করবার কোনো পথও খুঁজে পায়নি, কারণ এ সময়ে অসংখ্য গ্রন্থ পুড়িয়ে যাওয়ার নিদর্শনও আমাদের সামনে এসেছে। তবে আরেকটা বিষয়ের সঙ্গে বলে রাখি, হিন্দু এবং বৌদ্ধ ধর্ম সমৃদ্ধ এই বাংলার বুকে উচ্চ নিচের যে ভয়ঙ্কর একটা ভেদাভেদ ছিল, তুর্কি আক্রমণের ফলে এই ভেদাভেদ কিন্তু খানিকটা হলেও দূরীভূত হয়। কারণ কি, উচ্চ আর নিচ ধর্মের, নিজ গোত্রের শ্রেণীর সমস্ত মানুষেরা নিজেদের মধ্যে মোটামুটি একটা বনিবনা করে নিজেদের স্বার্থে, বেঁচে থাকার স্বার্থে, হিন্দু আর বৌদ্ধ ধর্মকে রক্ষা করবার স্বার্থে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় এই সময়কে। ধর্ম আচরণ, গ্রন্থ রচনা, সংস্কৃতি পালন এই সব কিছুতে একটা বিধিনিষেধ ছিল। ফলে কি হলো, হিন্দু বৌদ্ধ ধর্মের সাধকগণ বাধ্য হন স্থান ত্যাগ করে চলে যেতে। ফলে কি হলো, গ্রন্থ রচনার দৃষ্টান্ত আমাদের কোনো হাতে নেই আজ অব্দি। এভাবেই তুর্কি আক্রমণ বাংলার সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। তোমরা এভাবে ছোট ছোট পয়েন্ট করে তাকে এভাবে এক্সপ্লেইন করে দিতে পারো পাশাপাশি, কেমন? আর তার সঙ্গে আরেকটু সংযোগ করে দিই, এই প্রশ্নটি যদি এইভাবে না হয়ে লেখা হয় যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়কে বলা হয়, এই অন্ধকার যুগে বাংলা সমাজ ব্যবস্থার কেমন পরিবর্তন ঘটেছিল তা নিজের ভাষায় লেখো, তাহলেও কিন্তু এই একই উত্তর হবে। তখন লিখবে বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে, যে সময়ে বাংলা সাহিত্যের এক আমূল পরিবর্তন ঘটেছিল। শুধু সাহিত্য নয়, সমাজ ব্যবস্থারও এক আমূল পরিবর্তন ঘটেছিল তুর্কিদের আগমনের ফলে। তা নিম্নোক্তভাবে ব্যাখ্যা করা যেতে পারে বলে এই উত্তরগুলো যেমন ভাবে বলে দিলাম ঠিক সেইভাবে লিপিবদ্ধ করবে। যাই হোক, তুর্কি আক্রমণ সম্পর্কে নিশ্চয়ই এবং তুর্কি আক্রমণের ফলে বাংলার সমাজ ব্যবস্থার কি পরিবর্তন ঘটেছিল তা সম্পর্কে আর কোনো নিশ্চয়ই প্রশ্ন চিহ্ন তোমাদের সামনে থাকবে না। তবুও যদি মনে হয় কোথাও কিছু জিজ্ঞাসা করতে হবে, অবশ্যই জিজ্ঞাসা করতে ভুলো না, আর লাইক শেয়ার করতে ভুলো না। সকলকে ধন্যবাদ। এভাবেই ক্লাসের সঙ্গে জুড়ে থাকো।